রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মুখে পড়েছে সেতু ও রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতুটি। বাঁধে ভাঙন দেখা দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়ায় উজানের পাহাড়ি ঢলের তীব্র স্রোতে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ মিটার অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। প্রায় ৯০০ মিটার দীর্ঘ এ বাঁধে ভাঙন দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে সেতু ও রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। ভাঙনের আমাদের অসুবিধা হচ্ছে, এই তিস্তা যদি এখানে বাঁধের মাথা ভাঙে আমাদের বাড়ি ঘর ধরি ধকপকে পড়ে যাবে। আর যদি কাজ না করো তাহলে আমরা বিপদে পড়ব। কিছুদিন আগেই যদি একটু ট্রিটমেন্ট নেওয়া যেত তাহলে আজকে এই বন্যার মাঝে আমাদের হাজার হাজার জমি, আমাদের ফসলি জমিগুলো ভাঙি যেত না। কিন্তু আমাদের অল্প একটু অবহেলার কারণে আজকে আমরা হুমকির মুখে পড়েছি। আমাদের ফসলি জমি ভাঙি যাচ্ছে, আমাদের বাড়িঘর দুয়ার ভাঙি যাচ্ছে। প্রতিদিনের সড়ক দিয়ে যাতায়াত করেন ৩০ থেকে ৩৫ হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে বাঁধের ব্লক ধসে গেলেও এলজিডি কোনো ব্যবস্থা নেয়নি। সময় মতো উদ্যোগ না নেওয়ায় এখন পুরো বাঁধ নদীগর্ভে চলে যাচ্ছে। এই অনেক আগে থেকে এই জায়গাটা হুমকির মুখে, এখন পর্যন্ত কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজকে অলরেডি ৬০ মিটার পর্যন্ত নদীগর্ভে বেড়িবাঁধ বিলীন হয়ে গিয়েছে। আমি কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি, ইতিপূর্বে তারা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেননি, যত দ্রুত সম্ভব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন। এলজিডিকে জানানোর পরও তারা শুধু আশ্বাস দিয়েছেন, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেননি বললেন স্থানীয় জনপ্রতিনিধি। বেড়িবাঁধ আছে ৯৫০ মিটার। এই বেড়িবাঁধের প্রায় অলরেডি আপনারা দেখেন প্রায় ৭০-৮০ মিটার ভেঙে গেছে। আর এই মুহূর্তে আমরা সকাল থেকে আমরা যোগাযোগ করেছি এলজিইডি, যেহেতু এটা ব্রিজটা এলজিইডি করছে এবং এটা এলজিইডির সঙ্গে যোগাযোগ করছি। তারা বলতেছে আমরা যাব। সেই ১২টার থেকে তারা বলতেছে যাব। এখন পর্যন্ত প্রায় ৫টার দিকে তারা কিন্তু এখন পর্যন্ত আসে নাই। আর যদি তারা আজকের মধ্যে এই কাজটা শুরু না করে, দেখবেন যে কাল সকাল হতে হতে আরও ১০০ মিটারের মতো ভেঙে যাবে। তা এটা ভেঙে গেলে যে সমস্যাটা আপনারা জানেন, রংপুর লালমনিরহাট যে সেতু আছে আমাদের, এই তিস্তা মহিপুর সেতু, এই সেতুটা থেকে আমাদের লালমনিরহাটে যাওয়া যাতায়াত রাস্তাটাও পর্যন্ত হুমকির মুখে পড়বে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বললেন উপজেলা নির্বাহী অফিসার। পরিস্থিতিটা অবজারভেশনে আসার পরেই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিশেষ করে আমাদের এখানে এলজিডির জেলা দপ্তরকে আমরা জানিয়েছি এবং তারা বলেছেন যে তারা দ্রুততম, যেহেতু এটা এলজিডির একটা নিজস্ব প্রজেক্ট, তারা বলেছেন যে তাদের যে নিজস্ব রিসোর্স রয়েছে সেখান থেকে তারা দ্রুততম সময়ে এই যে বাঁধের যে ক্ষতি হয়েছে সেটা তারা মেরামত করবে। এবং এই বিষয়ে আমরাও আমাদের জেলা প্রশাসক স্যারকেও আমরা এই বিষয়ে অবগত করেছি। আমরা আশা করছি যে যেহেতু এটা এলজিডির নিজস্ব প্রজেক্ট, সেহেতু তারা তাদের যে নিজস্ব যে আছে বাজেট রয়েছে সেখান থেকে তারা করবে। এছাড়াও যদি তারা আমাদের কাছে কোনো প্রকার আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকেও যে কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সেই সহযোগিতা প্রদান করব। পানি কমলে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বললেন এলজিডি নির্বাহী প্রকৌশলী। এখন তো পানি বেশি, পানিটা একটু কমলে আমরা ওখানে যদি জিও ব্যাগের প্রয়োজন হয় আমরা জিও ব্যাগ ওখানে ফেলবো। তো আমরা একটা পানি নম্বরের সাথে আজকে মিটিং হলো এই বিষয়ে, বিশেষ করে এই বিষয়টা নিয়েই, সার্বিক বিষয় নিয়ে তাদের সাথে আমাদের একটা মিটিং হলো। আমাদের অ্যাডিশনাল চিফ স্যারও ছিলেন মিটিংয়ে। এই মিটিং থেকে বের হয়েছে। এখন এটা আমরা একটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী একটা দুইটা প্রকল্প প্রণয়ন করব। দ্রুত পদক্ষেপ না নিলে দ্বিতীয় তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাটের মতো গুরুত্বপূর্ণ সড়ক হুমকিতে পড়বে। তাই সড়ক ও বাঁধ রক্ষায় সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই দাবি এলাকাবাসী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।